কেমন আছেন সকলে? আমি পৃথ্বীরাজ সেন চট্টোপাধ্যায় আপনাদের সঙ্গে আরেকবার মেলার জন্য চলে এসেছি। আজকে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি গিরিশ পার্ক মেট্রো স্টেশনের গেট নাম্বার 1-এ। এখন প্রশ্ন হচ্ছে যে গিরিশ পার্ক কেন? আসলে আমাদের দৈনন্দিন পূজার জন্য যে সমস্ত বাসনপত্রের দরকার পড়ে সেই সমস্ত বাসনপত্রের আড়ত বা একদম প্রাপ্তিস্থান বলা যায় নতুন বাজারের পিতলপট্টিতে। আজ আমরা সেখানেই যাব। আর সেখানে যেতে গেলে যারা দক্ষিণ থেকে উত্তরে এসে কিনবেন তারা এই গিরিশ পার্কে নামবেন, আর যারা উত্তর থেকে দক্ষিণে যাবেন তারা শোভাবাজারের পরে স্টেশন এই গিরিশ পার্কে নেমে তারপরে আপনাদের আমি দেখিয়ে দেব কোন রাস্তা দিয়ে সহজে পিতলপট্টি পৌঁছানো যায়। তাহলে আর কথা নয়, চলুন দেখি কিভাবে তাড়াতাড়ি পিতলপট্টিতে পৌঁছানো যায়। শুধুই ফুচকা খেলে মন ভরে বলুন? সাথে একটা পাপড়ি চাই, সেটাও পেয়ে গেছি। এইবার প্রশ্ন হচ্ছে কার কাছ থেকে ফুচকা খেলাম। দাদা, আপনার নামটা? আমি কুমার সিং। ইনি কিন্তু প্রতিদিন এই গিরিশ পার্কের মোড়ে থাকেন। এই ফুচকার দোকানের পাশ দিয়ে সোজা হাঁটলেই পোস্তা এবং সেখান থেকেই নতুন বাজার। তাহলে এই ফুচকার দোকানটা আমাদের একটা খুব ভালো ল্যান্ডমার্ক হতে পারে। দাঁড়ান, আর লোভ সামলাতে পারছি না, এবার এই পাপড়িটাকে খেয়ে নিই। এখন আমরা হেঁটে চলেছি সামনের দিকে, অর্থাৎ গণেশ টকিজের মোড়। আর এই গণেশ টকিজের 4 মাথার মোড় থেকে বাঁ দিকে গেলে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি। কিন্তু আজ আমাদের গন্তব্য জোড়াসাঁকো ঠাকুরবাড়ি নয়, বরং তার ঠিক উল্টো দিকে, অর্থাৎ ডান দিকে নতুন বাজার পিতলপট্টি। হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেছি গিরিশ পার্ক থেকে সোজা গণেশটকি চৌমাথা। এই গণেশটকি চৌমাথা থেকে ডান দিকে ট্রাম লাইন ধরে হাঁটলে প্রথমে বাঁ দিকে পড়বে দুধপট্টি, মাহেশ্বরী গার্লস স্কুল, নোপানি গ্রুপ অফ স্কুলস। সেগুলো পেরোলেই আমাদের আজকের মূল গন্তব্য পিতলপট্টি। মাহেশ্বরী গার্লস স্কুলের ঠিক অপোজিটে রয়েছে শ্রী শ্রী মহালক্ষ্মী মন্দির। আমরা এখন সেই মন্দিরটি দর্শন করলেই তারপরেই পড়বে পিতলপট্টি। ও, তার আগে একটি ভালো কথা বলে নিই, এই মহালক্ষ্মী মন্দিরের ঠিক পাশের বাড়িটি হলো রাম মনোহর লোহিয়ার বাড়ি, যেটি এককালে ওনার বসত বাটি এবং প্রমোদ ভবন ছিল। বর্তমানে সেটি লোহিয়া মাতৃসেবা সদন বলে পরিচিত এবং অত্যন্ত সুপ্রতিষ্ঠিত। অবশেষে আমরা পৌঁছে গেলাম নতুন বাজার পিতলপট্টি। আর একটাও কথা না, শুধু জিনিসপত্রের সম্ভার। অবশেষে আমরা এসে পৌঁছেছি বনমালী সামন্ত ও নন্দগোপাল সামন্তের দোকানে। বর্তমানে আমাদের মধ্যে পেয়ে গিয়েছি এই দোকানের বর্তমান কর্ণধার শ্রী রাজীব সামন্ত মহাশয়কে। নমস্কার রাজীব বাবু, আমাদের উত্তরণের পথে স্পিরিচুয়াল জার্নি চ্যানেলে আপনাকে স্বাগত জানাই।
আজকে আমরা যে বিষয় নিয়ে কাজ করতে চাই সেটা হলো যে আমরা প্রত্যেকেই ঘরে নিত্য পূজা করি এবং এই নিত্য পূজার জন্য কিছু কিছু বাসনের তো প্রয়োজন হয়েই থাকে। তো আপনাদের কাছে যে ধরনের বাসন আমরা কিনতে পারি বা দেখতে পারি, যদি আমাদেরকে সেগুলো দেখান। নিত্য পুজোয় ধরুন যেসব জিনিস লাগবে সেগুলোর মধ্যে প্রথমে ধরুন পুষ্পপত্র লাগতে পারে, কোষাকুষি, তাম্রকুণ্ডু, শঙ্খদানি, ঘণ্টা, আর লাগবে আপনার কিছু পিতলের বিভিন্ন সাইজের থালা। কেউ কেউ ঠাকুরের দুদিকে, মূর্তির দুদিকে 54 বাতি রাখতে পারে, 108 প্রদীপ, 54 প্রদীপ, সেটাও দরকার হয়। 54 প্রদীপ হলে 2টো, 108 প্রদীপ হলে 1টা। এবার কপুরদানির মধ্যে বিভিন্ন স্টাইল আছে, সেগুলো আপনাদের আমি দেখাবো। পঞ্চপ্রদীপের মধ্যেও বিভিন্ন স্টাইল আছে, সেটাও আমি দেখাবো, আপনাদের ভিডিওতে দেখতে পাবেন। পুষ্পপত্রে যাই। হ্যাঁ, পুজোর ক্ষেত্রে বিশুদ্ধ হিসাবে তামা, তাই তামাই চলে। যদি মনে করে কেউ আমি তামা নিতে পারছি না, আমার বাজেটে আসছে না, বাস, হ্যাঁ, তাহলে এটা পিতলের, এটা ইয়েলো, ওটা রেড। যদিও বাজার হিসাবে দর ওঠানামা করে, সেক্ষেত্রে তামা আজকের দিনের মূল্য কত আর পিতলের মূল্য কত? আজকের দিনের তামার মূল্য হলো, তামার পুষ্পপত্রের দাম হলো 1950 টাকা পার কিলো। আচ্ছা, আর পিতলের 1350 টাকা পার কিলো। আমরা দেখলাম পুষ্পপাত্র, এরপর দেখব কোষাকুষি। তবে হ্যাঁ, একটা জিনিস আমরা ভুল করেছি, পুষ্পপাত্রতে কিন্তু কিছু কিছু জিনিস থাকে, সেগুলো দেখি। এই যে দেখতে পাচ্ছি আমরা যে পুষ্পপাত্রে 5টি বাটি আছে। পুষ্পপাত্রে তো শুধু পুষ্প, দূর্বা, ফুল, তুলসী এগুলিই থাকে না, তার সঙ্গে পুজোয় ব্যবহৃত যে সমস্ত জিনিসপত্র থাকে সেগুলো পুষ্পপাত্রেই থাকে। এই যে 5টা বাটি আমরা দেখতে পাচ্ছি, এই 5টা বাটির 5 রকম উপযোগিতা। একটি বাটিতে শ্বেত চন্দন, একটিতে রক্তচন্দন, একটিতে আতপ চাল, একটিতে মাসকলাই, একটিতে শ্বেত বা সাদা সর্ষে। এবার আপনাদের দেখাই কোষাকুষিগুলো, যে কোষাকুষির কথা বলা হয়েছে, অর্থাৎ মাজা কোষাকুষি, যেগুলোকে আমরা মাজা কোষাকুষি বলছি। সাইজ অনুযায়ী আমি দেখিয়ে দিয়েছি, এই সাইজের হয়। তাম্রকুণ্ডুগুলো তাই আছে, আনন্দকুণ্ডু বা মাজা কুণ্ডু বলা হয় এগুলোকে। আর যদি স্পেশাল চান তাহলে আমাদের কাছে স্পেশাল হিসাবে একটা আছে বিগ সাইজ, এর বিগ সাইজও পেতে পারেন, সেটাও আমাদের কাছে স্টকে আছে। আচ্ছা, মানে যেগুলো বড় বড় পুজোর ক্ষেত্রে যেগুলো লাগে। আমি নর্মাল কোষাকুষি আবার দেখাচ্ছি একটা। এটা তো দেখালাম স্পেশাল বা মাজা কুণ্ডু বা আনন্দকুণ্ডু। এরপরে আমি আসছি পরবর্তী ক্ষেত্রেই আনন্দকুণ্ডু, মানে যেটাকে আমরা বলি আনন্দকোষা। আনন্দকোষা, এটাই আনন্দকোষা বা মাজা কোষা। আচ্ছা, এটা আনন্দকুণ্ডু বা মাজা কুণ্ডু। আচ্ছা, এরপরে আমি দেখাচ্ছি যেগুলো আরো লাইট ওয়েটের আছে। আচ্ছা আচ্ছা, যেটা নর্মাল মৎস্য কোষা বলা হয়, যেটা সেটা দেখাচ্ছি। এগুলো বলছেন মৎস্য কোষা বা সাধারণ কোষা। সাধারণ এবং এর লাইট ওয়েট, খানিকটা কম, লাইট ওয়েট, দামও কম। এগুলো সাধারণত আমাদের কোনো তন্ত্র পুজোয় লাগে না। আচ্ছা, বোঝাই গেল। রাজীববাবু বলে দিয়েছেন যে এই কোষাগুলি সাধারণ নিত্য পুজোর জন্য, এগুলো তন্ত্রোক্ত কোনো পুজোয় ব্যবহার করা নিষিদ্ধ। এটা হলো পিতলের ঘটি, এটা পুজোর জল রাখার জন্য ব্যবহার করা হয়। মানে আমরা যে বড় কলসিতে রাখি, গঙ্গা জল রাখি, সেখান থেকে অল্প অল্প করে এতে ঢেলে নিয়ে পুজোর কাজের জন্য ব্যবহার করা হয়। এটা হলো তামার ঘটি, যার কথা বলছি। আমাদের যে সমস্ত দর্শকবৃন্দ বা ভক্তবৃন্দরা আছেন, তাদের কাছে যদি এটা একটু ছোট মনে হয় তাহলে এর থেকে বড়ও পাবেন, আবার যদি এটা বড় মনে হয় তাহলে ছোটটাও পাবেন, তাই তো? এটা আমাদের বিজনেস টার্মে এটা আমরা বলছি 9 ইঞ্চি, 9 ইঞ্চি। আচ্ছা, আমাদের 6 ইঞ্চি থেকে শুরু হবে আপ টু 14 ইঞ্চি পর্যন্ত। আচ্ছা, এক প্রস্থ আমরা দেখলাম, এরপরে যাচ্ছি একটু আরতির জিনিস। আরতির বিষয়ে আমরা দেখতে যাচ্ছি এখন পঞ্চপ্রদীপ, কপুরদানি, ধনুচি, ধূপদানি, ঘণ্টা আর শঙ্খ, জল শঙ্খ আর জল শঙ্খ স্ট্যান্ড। এটা ওং লেখা পঞ্চপ্রদীপ, তাই জন্য বলা হয় ওং পঞ্চপ্রদীপ। এটা একটা লাইট ওয়েটের কর্পূরদানি, লাইট ওয়েট। এটাকে বলা হচ্ছে শান্তিপুর কর্পূরদানি, শান্তিপুরে তৈরি
এটা ট্র্যাডিশনাল আইটেম। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা প্রশ্ন এখানে থেকেই যাচ্ছে, এই যে এখানে কর্পূর দিলে ন্যাচারালি এটা তো ধাতুর, ফলে তো এটা গরম হতে থাকে। যতক্ষণ টাইমে আরতি করা হয় ততক্ষণে গরম হবে না। আচ্ছা, তার মানে এখানে কিছু জড়াতে হচ্ছে না? না, দরকার এটা নেই। এখানে জড়ানো আছে? হ্যাঁ, না এখানেও কিছু জড়ানো নেই। আচ্ছা আচ্ছা, এটা খালি প্লাস্টিক। প্রোটেকশনের জন্য। আচ্ছা আচ্ছা এটা আমাদের ট্র্যাডিশনাল শান্তিপুর পঞ্চপ্রদীপ। আচ্ছা। এখন আমাদের রাজীববাবু যেটা দেখালেন সেটা হচ্ছে পঞ্চপ্রদীপ, তার সঙ্গেই কর্পূরদান। এগুলো বিভিন্ন সাইজের পাওয়া যায়। উনি একটা ছোট দেখিয়েছেন, একটা এরকম বড় সাইজের দেখিয়েছেন, এর থেকেও হয়তো ছোট পাওয়া যায়, এর থেকেও হয়তো বড় পাওয়া যায়। সুতরাং এখানে আসলে সব কিছুই পাওয়া যায়। এটা ধুনুচি, লাইট ওয়েট, হালকা। এটা চাদরের ধুনুচি, হেভি ওয়েট। এতে কেউ টিকে বা কেউ ছোবা দিয়ে যখন জ্বালান তখন দেখা যায় যে বেশ কিছুদিন পরে এর তলায় একটা লেয়ার বা মোটা চাদর পড়ে গেছে। ফলত সেইগুলো পরিষ্কার কি করে করবো রাজীববাবু? আমি বলি সবাইকে যুক্তি দিই যে এর মধ্যে একটা এতে ডাইরেক্ট না দিয়ে এর মধ্যে একটা মাটির কোনো মানে সরা দিয়ে। বাটি বা সরা দিলে তাহলে ইউজ করতে সুবিধা হয়। এটাও কালো হবে না, জিনিসটাও প্রোটেকশন রইলো, পরিষ্কারও রইলো, মাঝামাঝি করতেও সুবিধা। মাঝামাঝি করার জন্য তেঁতুল অথবা পিতাম্বরী পাউডার। ওকে, এক্সক্লুসিভ একটা ধুনুচি দেখাবো। আচ্ছা যেটা আমরা এখন নতুন তৈরি করেছি। আচ্ছা, সেটা হলো এটা আপনারা ঢাকনা খুলে ইউজ করতে মানে পারবেন। এটা সেই আগেকার দিনে সেই আগেকার রাজা দিনে তো, রাজরাদের yes, বাড়িতে yes. যেটা হতো আর কি। দারুণ। ধূপদানির বিভিন্ন স্টাইল আছে, তার মধ্যে আমি ছোট করে দুটো স্টাইলই দেখালাম। আরতির ক্ষেত্রে ঘন্টা বাদন না হলে তো হবে না, খালি এক্সেপশনাল হচ্ছে লক্ষ্মী পুজো। তা আমরা ঘন্টাটা দেখে নিই। এটাও সেই আবার শান্তিপুরের ঘন্টা, দুটো দুই সাইজ। এটা 750 গ্রাম। অপূর্ব আওয়াজটা কিন্তু না? এটা 500 গ্রাম। বাহ, ঘন্টা মাটিতে রাখতে নেই, তার জন্য আমরা একটা প্লেট ইউজ করি। এটা রাজীববাবু যদিও দেখালেন ঘন্টা রাখার পাত্র, এর থেকেও অনেক বড় সাইজের আছে, যা আমরা শঙ্খ অর্থাৎ কিনা বাদ্য শঙ্খ, সেটাও তো মাটিতে রাখতে নেই। সেজন্য এটা আমরা এর থেকেও বড় সাইজের পাবো, যাতে কিনা আমরা বাদ্য শঙ্খ বাজানোর পর ধুয়ে তাতে রাখতে পারি। পুজোর ক্ষেত্রে যেটা অপরিহার্য বস্তু তা হলো গঙ্গা জল। আর এই গঙ্গা জল রাখার জন্য প্রত্যেক দিন তো আর গঙ্গায় যাওয়া সম্ভব নয়, তাই গঙ্গার জল মাসিকভাবে একটা জায়গায় রাখার জন্য এখানে আমরা পেয়ে গেছি কলসি। তবে সেটা আমাদের কাছে এনে দিয়েছেন শ্রীমতী সামন্ত। নমস্কার। নমস্কার। এই কলসিগুলো কি বর্তমান যে বাজার মূল্য যাচ্ছে তাতে পিতলের কেজি কত? পিতলের কেজি বলতে গেলে অ্যাকচুয়ালি এক একটা আইটেম এক এক রকম দাম হয়। কলসি হলে একরকম, হাঁড়ি হলে একরকম, বালতি হলে একরকম। তো সেক্ষেত্রে সবই পিতলের তৈরি, বাট চার্জেসটা সবই আলাদা হবে। আর এই যে আমরা প্রত্যেক সপ্তাহে বিশুদ্ধবার করে লক্ষ্মী পুজো করি, সেই লক্ষ্মী পুজোর যে ছোট ছোট ঘর, সে কি আপনাদের এখানে আছে? হ্যাঁ, এই যে জিনিসটা এটাকে বলা হয় দেবীঘর। এটা আপনার বড়ও হয়, ছোট হয়। ছোট হলে আজকা দেবীঘর এই সাইজ, বা এর থেকে ছোট সাইজ, ছোট থেকে বড় পর্যন্ত সব সাইজ আছে। আচ্ছা, এই দেবীঘট, এর উপরে আপনি পিতলের আম পাতা দিতে পারেন। আছে আপনাদের কাছে? হ্যাঁ, পিতলের ডাব দিতে পারেন। সাজিয়ে দিন না। যে ঘট এই থেকে শুরু সাইজ, আপনি যত বড় পর্যন্ত যেতে চাইবেন ম্যাক্সিমাম অফ আছে। তার সাথে আম পাতা ম্যাচিং করে দেওয়া হবে, আর ডাবও পিতলের ম্যাচিং করে দেওয়া হবে। বেশিরভাগ সময় দেবীঘট যেমন অলওয়েজ তামারই হয়। তারপরে হোমকুণ্ডু, এটা তামার হয়। কোষাকুষি, এটা তামার হয়। বা জল খাবার পাত্র, যেগুলো যে তামার গ্লাস, তামার বোতল, এগুলো সব তামা ব্যবহার করা হয় এগুলোর ক্ষেত্রে। তাহলে আমাদের বাকি রয়ে গেল যে ঠাকুরকে আমরা যে প্রসাদ দিই সেই থালা এবং গ্লাস। এটা তাহলে থালা? হ্যাঁ, এটা পুজোর এই নিত্য পুজো প্রতিদিনের জন্য একটু ফল
বাতাসা মিষ্টি সব কিছু কেটে সাজিয়ে দেওয়ার। এর থেকে বড় সাইজও আছে জাস্ট রেগুলার ইউজের জন্য, সাধারণত এই সাইজ, তার থেকে এক সাইজ ছোট, আচ্ছা আবার তার থেকে এক সাইজ ছোট, আচ্ছা, তার থেকে এক সাইজ ছোট, বেশ, তার থেকে এক সাইজ ছোট, তার থেকে এক সাইজ ছোট, এবং এটাই আমাদের ক্ষেত্রে এটাই সব থেকে ছোট সাইজের নকুলদানা বাতাসা এসব দেওয়ার। এবারে সেম গ্লাসের ক্ষেত্রে ম্যাক্সিমাম বড়, তারপরে সাইজ, তারপরে সাইজ, দেন তারপরে সাইজ, এক সেকেন্ড, তারপরে সাইজ, তারপরে সাইজ, এবং এটা হলো সব থেকে ছোট সাইজ, বাহ। 1 নম্বর। এবার আমরা দেখব যে সমস্ত বাড়িতে প্রতিষ্ঠিত শিব রয়েছেন, শালগ্রাম শিলা রয়েছেন, সেই শালগ্রাম শিলা বা শিবের নিত্য সেবার জন্য যে সমস্ত স্নান দ্রব্য সেইগুলো, যেমন নারায়ণের স্নানের জন্য কমণ্ডলু, ইয়ের জন্য শিবের জন্য শিঙা বা গোমুখ কমণ্ডলু ইত্যাদি। আচ্ছা, এটা হলো কুমণ্ডল, এটা বিভিন্ন সাইজের আছে, এখান থেকে শুরু হচ্ছে আপনার, তারপরে সাইজ, তারপরে সাইজ, এবং ক্রমাগত আরও এর থেকে বড় সাইজ আছে অলরেডি। হ্যাঁ, দামটা সবসময় নির্ভর করবে জিনিসের Size-এর সাইজ উপর। অনুযায়ী আচ্ছা। দামটা নির্ভর করবে। এরপরে হলো এটা হলো পিলছুজ প্রদীপ, দু রকম হয়, এক পিলছুজ প্রদীপ আর একটা হলো এটা এক দ্বীপ, মানে স্ট্যান্ডের সাথে এটা অলরেডি ফিক্সড করা আছে। আচ্ছা। এটা ছোট থেকে শুরু করে বড় সাইজ পর্যন্ত আছে, আচ্ছা। এটাই ম্যাক্সিমাম বড় সাইজ। আচ্ছা। আর এক্ষেত্রে পিলছুজ প্রদীপে আপনি এরকম শীটের প্রদীপ যেমন হয়, এটা জাস্ট বড় সাইজ, মানে আপনি ছোট থেকে শুরু করে বিভিন্ন সাইজ, যেটার যার অনুযায়ী যেটা সুবিধা। যেটা ম্যাচ করবে হাইট অনুযায়ী, সেই অনুযায়ী প্রদীপটা হবে। তো সেক্ষেত্রে আপনি এখানে এরকম ঢালাই প্রদীপ, হয়তো এরকম প্রদীপও দিতে পারেন। আবার অনেকে এক্ষেত্রে এই প্রদীপটা না দিয়ে এই যে গোল প্রদীপ হয়, এটাও অনেকে ব্যবহার করে থাকেন। আর যে দেখছি এখানে গোমুখ কমণ্ডলু তো শিবের স্নানের জন্য। শিব স্নানের জন্য গোমুখ লাগে, আর এটা হচ্ছে শিঙা, শিঙা, শিঙা যেখানে হচ্ছে শিবের স্নান করানোর স্নান জন্য করানোর জন্য। এদিক থেকে জল দেওয়া হয় এবং এখান থেকে আউটলেট হ্যাঁ, হয় আর কি। আর শিবের স্নানের ক্ষেত্রে, শিবের পুজোর ক্ষেত্রে যে শঙ্খ, সেটা বোধহয় তাম্র শঙ্খই ব্যবহার। অনেকে তামার শঙ্খ, এখন বেশিরভাগ জন তামার শঙ্খ বা জল শঙ্খ, এটারও বিভিন্ন সাইজ আছে, তামার শঙ্খ ব্যবহার করে থাকে। আমরা এই পর্বের একেবারে শেষ মুহূর্তে চলে এসেছি। আমাদের সঙ্গে আজকে ছিলেন এই দোকানের কর্ণধার শ্রী রাজীব সামন্ত মহাশয়, এবং তার কিছু পরেই আমাদের সঙ্গে এসে যোগ দিয়েছেন তারই সহধর্মিণী শ্রীমতী স্নিগ্ধা সামন্ত দেবী। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা সবাই উত্তরণের পথে আজ স্পিরিচুয়াল জার্নি অবশ্যই দেখবেন, কারণ এখানের মাধ্যমে আপনারা মানে এখন এবং ভবিষ্যতে প্রচুর ইনফরমেশন পাবেন, যেগুলো হয়তো আপনাদের প্রচুর হেল্প করবে, সাহায্য করবে, এবং খুব তাড়াতাড়ি ইজিয়েস্ট ওয়েতে আপনারা এই জিনিসগুলো পেয়ে যাবেন। এবং সেক্ষেত্রে কিভাবে আসতে হবে, আমাদের দোকানে আসতে হলে কিভাবে আসতে হবে, এবং দোকানের টোটাল নাম, অ্যাড্রেস সমস্ত উনি বলে দিচ্ছেন। আমার দোকানের নাম হলো বনমালী সামন্ত নন্দগোপাল সামন্ত। দোকানটি নতুন বাজারে, কলকাতা 6-এর মধ্যে পড়ে। দোকানের অ্যাড্রেস 291/A রবীন্দ্র সরণি, 291/A রবীন্দ্র সরণি, নতুন বাজার। নিচে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন। আমি ফোন নাম্বার বলে দিলাম 9830361684। নাম্বারটা আবার বলছি 9830361684। আরেকটা নাম্বার বলে দিচ্ছে আমাদের মিসেস, আরেকটা নাম্বার 9830170511, 9830170511। এবং আমাদের দোকান কত সাল থেকে স্থাপিত হয়েছে সেটা উনি বলে দিচ্ছেন। আমার দোকানের জন্ম হয়েছে 1871 সালে, এখন হলো 2026 সাল, অর্থাৎ দোকান আমার এখন 154 বছরের পথে। আমার দোকানে আসতে গেলে যদি আপনার হাওড়া থেকে আসেন, তো হাওড়া থেকে শ্যামবাজারমুখী যে কোনো বাস ধরে আপনারা নামবেন গণেশ টকিজ। গণেশ টকিজ থেকে ওয়াকিং ডিস্টেন্স টুয়ার্ডস লেফট হ্যান্ড, ওয়াকিং ডিস্টেন্সে নিয়ার লোহিয়া মাতৃ মেডিকেল হসপিটাল,
শিয়ালদা থেকে আসতে চাইলে শিয়ালদা থেকে যে কোনো বাস ধরে আসবেন, চিতপুর ক্রসিং থেকে অটো পাবেন, সেই অটো একদম আমার দোকানের সামনে নামাবে, নতুন বাজার। আর এখন মেট্রো পরিষেবা যেহেতু সর্বত্র কলকাতায় ছড়িয়ে পড়েছে, মেট্রো স্টেশন দিয়ে আপনাকে আসতে হলে গিরিশ পার্ক মেট্রোতে উঠে 2 নম্বর গেট লিবার্টি সিনেমার গেট দিয়ে যদি আপনি ওঠেন এবং জাস্ট ওয়াকিং ডিস্টেন্স 2 মিনিট যে কোনো কাউকে জিজ্ঞেস করবেন ট্রাম লাইনের ওপরে, মেট্রো দিয়ে উঠেই নিরঞ্জনের চপের দোকানের পাশের রাস্তা দিয়ে এলে সোজা একদম ধাক্কা মারবে আমাদের দোকান, এই দোকানেই এসে উঠবে, এই দোকানেই একদম এসে ঢুকবেন। প্রতি সপ্তাহে সোমবার থেকে শনিবার পর্যন্ত খোলা থেকে, প্রতি রবিবার বন্ধ। দোকান খোলার টাইম সকাল 11টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। অনেক কিছু পরিচয় তো এই দোকানের পাওয়া গেল, কিন্তু এই দোকানের একটা বিশ্বব্যাপী পরিচয় আছে, আর সেই পরিচয়টা কর্তাগিন্নি নিজেই দিন। আমাদের দোকানের নিজস্ব নাম ছাড়াও এখানে অনেকে এসে বলে গোপাল ভাঁড়ের দোকান, যেটা হলো এই ছবিতে দেখলে হয়তো বোঝা যাবে। আমার ছেলের নাম রক্তিম সামন্ত। ও ছোটোবেলা থেকে টিভির সাথে টেলিভিশনের সাথে যুক্ত, জি বাংলা, স্টার জলসা, ডান্স বাংলা ডান্সে অ্যাঙ্কারিং থেকে শুরু করে মেগা সিরিয়াল, গোপাল ভাঁড়, কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ, কুকারি শো করেছিল স্টার জলসায়, রান্নাবান্না, ফাটাফাটি করেছিল মুভি, উইন্ডোজের মুভি করেছিল ফাটাফাটি, যেখানে রীতা ভরিদি আছে, আবিদ্যা আছে। সবাই এখানে অনেকে গোপাল ভাঁড়ের দোকান বললেও অনেকে সেক্ষেত্রে পরিচিতি হিসাবে চেনে এবং ও অনেক পরিচিত, অনেক কাস্টমারই খোঁজে যে গোপাল ভাঁড়ের দোকান। এবং আমার ছেলের যেহেতু ব্যবসাটা অটোমেটিক্যালি ব্লাডে আছে এত জেনারেশন ধরে, তো ধনতেরাসের সময় আমাদের প্রচণ্ড চাপ যায়, সেক্ষেত্রে ও পড়াশোনাতে খুবই ভালো, পড়াশোনা এবং অভিনয় সামলে ধনতেরাসের সময় গোপাল ভাঁড় আছে। ও 3 দিন কিন্তু দোকানে 10টা থেকে সকালবেলা 10টা থেকে রাত 10টা পর্যন্ত ওর কিন্তু দোকান ডিউটি ফিক্সড, এবং পয়লা বৈশাখের দিনে ও একদম বর্তমান থাকবে। এতক্ষণ তো শুনলাম শুধু গোপাল ভাঁড়ের দোকান, কিন্তু শুধু গোপাল ভাঁড়ের দোকান বললে কিন্তু চলবে না, তার কারণ গোপাল ভাঁড় তো সামন্ত পরিবারের, কিন্তু সামন্ত পরিবার শুধু ছোট্ট একটা পরিবার না, তার এক্সটেন্ডেড পরিবারটা কিন্তু অনেক বড়। ওই যে দেখা যাচ্ছে আমার ছেলের পরে আমি এই যে আকাশকে একদম ছেলের মতোই একদম সমস্ত কিছু ও টোটাল সব কিছু মেনটেন করে, এবং দোকানের সমস্ত কিছু ওই মেসিদের পায়। তারপরে পেছনের দিকে আছে আরেকজন স্টাফ আছে, ওকে আমরা চিমা বলে ডাকি। চন্দন, ভালো নাম চন্দন। আর ওইদিকে আছে বাবাই, এদিকে আছে বসে পড়ো, দেখছি আমার এখানে আছে বাবাই, আর আরো একজন কর্মচারী আছে এখনো বর্তমানে এখানে নেই, অসুস্থ। সবাইকার হাত ধরে আমরা আগাচ্ছি, সবাই সহযোগিতায় আমরা এগিয়ে। আমরা আজকে যা যা দেখলাম তাতে তো বুঝতেই পারছি যে এরপরে বড় পুজোগুলো নিয়ে যখন আমরা কাজ করব তখন আমাদের আর কোনো অসুবিধে হবে না। তো আমাদের সকল দর্শকবৃন্দ এবং শ্রোতৃবৃন্দ এবং ভক্তমণ্ডলীকে আমরা জানাই আজকের এই এপিসোড দেখবার জন্য আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, প্রীতি ও ভালোবাসা। আর তার সাথে একটা দাবি রয়ে গেল, সেটা হচ্ছে এপিসোডটি কেমন হলো সেটি আমাদের কমেন্ট বক্সে গিয়ে লিখে জানান, এবং একটা লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার। ধন্যবাদ।